তাই মনে রাখবে 2টা 48 থেকে, ঠিক আছে? খালি এনে মনে রাখবে 2টা 48, দুপুর 2টা 48, ঠিক আছে? এটা সেভ দেন দে আপনি, বেটা হচ্ছে 2 ঘন্টা চার্জে দিয়ে 2 ঘন্টা নিয়ে যা, বুঝতে পারছো? কোনটা কোনটা এডি পড়াইছি না, এডি এডি পড়া, হ্যাঁ এডি কি এডি, তারপরে এখানে প্রশ্ন আছে, আস্তে 3টা তো আগেই শেষ। এই দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও, কেন দাঁড়াইতে থাম, হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়াবে না বাড়ি নিবা, শাস্তি নিবা না দাঁড়াই থাকবা? বোঝা যায় আমি তাহলে ফাইসাই, এদিকে আয়ো। তার পিতা মাতার নাম কি? উম, পুরুষদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে? এই যে এটা ঘ উম চ ছ, বেশি অন পড়া। আচ্ছা আচ্ছা, দাও। তাকে ভালো আছো? এটা কি দে, আমার দাও, এটা দেখালাম, হ্যাঁ লাই, হ্যাঁ লাই, ওই দাও, তোমার লাগে কিরম দয়া দেখছো না, আপসাইডে তোমার বেঞ্চ বার হয়ে চলে, দাও লোক আসছে বেঞ্চ কি, উম চ ছ, মানে বাতি দলে রে, হ্যাঁ বই বের করো, লে দি, খাতা বের করো খাতা। এই কি পড়া আছে তোমাদের? জুনায়েদ কি আমুক্ত হয়েছে? রাতে শোনা ভাইয়ের সাথে আমুক্ত হয়েছে? সবার টাইম হয়েছে, সবার শিওর দেখো, সবার কিন্তু দুপুরে অর্ধেক মস তোলেন সাথে, হ্যাঁ দুইটা, এই তোমরা কি এই প্রশ্ন পারো? উম চ ছ, জান্নাত বলো খোলাফায়ে রাশিদিন কাকে বলে? এই গাই অফ করো, তোমার লাগে তো ক্লাস পিছায় রাখা। খোলাফায়ে রাশিদিন কাকে বলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যে 4জন খলিফা হয়েছিলেন তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তার পিতা ও মাতার নাম কি? কোন মাঠে? পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেন? আরে কি তো এখন যার ইতিহাস গাইতেছে এই তো, কয়ে দাও নাম, কয়ে দাও। আচ্ছা, এই যে এইটা মূল যার, এই তো পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সহজ প্রশ্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মদিনায় কেন হিজরত করেছিলেন, এগুলো কি তোমাদের শুনতে হয়? এগুলো সেই ছোটকাল থেকে তো মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের অত্যাচারে উম, অত্যাচারে আল্লাহ তাআলার আদেশে মদিনায় হিজরত করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস মুক্তি করতেন কেন? কৃত- কৃতদাস মুক্তি করা অশেষ সওয়াবের কাজ, তাই তিনি অধিক অর্থ দিয়ে কৃতদাস মুক্তি করতেন। কোন যুদ্ধের সময় তিনি তার সমস্ত সম্পদ বিলিয়ে দেন? তাবুক যুদ্ধের সময় তিনি তার সমস্ত সম্পদ বিলিয়ে দেন। ধন সম্পদ বিলিয়ে দেওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি জিজ্ঞাসা করলেন? নবীজি জিজ্ঞাসা করলেন যে আপনি আপনার ঘরে কি রেখে এসেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন ইন্তেকাল করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 634 খ্রিস্টাব্দে 23 আগস্ট ইন্তেকাল করেন। সহজ প্রশ্ন নিচ্ছি, কান ফাড়ায় না বলে। মেশকাতে বসে অনেকটা প্রাইভেট পড়ে অনেকটা শিখছে অনেক। এই যে পাইলাম আরেকটা 11টা লাইন শিখছে, মাঝখানেটা বাদ। সাকিব খান যাই তো না, তাই কিন্তু আমি নেমকা হলো হলো হলো। মেশকাত বলো। বংশ, গোত্র, খলিফা, সাহাবী, অসাধারণ, কৃতদাস, কেনা হযরত মুহাম্মদ ইসলাম, মহান, মহাত, আদর্শ, খুলাফায়ে রাশিদিন কাকে বলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুলাফায়ে রাশিদিনের। হ্যাঁ, তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতা মাতার নাম কি? দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছে। তার পিতার নাম আবু কুহাফা, উসমান করে দাও। আর মাতার নাম কালাই শেয়ার দিছি। শোনো, তোমরা যে ক্লাসে একাধিক বিচার দেও, দেখো সেই ভোর 4টা থেকে শুরু করি, এরপরে একটা ক্লাস 9টা পর্যন্ত নেই। 9টার সময় ছুটি দেই, তোমরা ছুটি দেয়া আধা ঘন্টার মধ্যে খাবার খাওয়া শেষ করি। খাবার খায়া মেশকাত্রে প্রাইভেট পড়াই 11:30 পর্যন্ত। ঠিক আছে, মেশকাত্রে প্রাইভেট পড়ে এই টুকটাক কাজ টাজ করে শুইতে তার সময় থাকে না। আবার গোসল করে নামাজ পড়ে দুপুরে খাবার খায় ক্লাসে প্রস্তুতি নেই। বিকালে এখন সব মিলে হাতে সময় দেয় মাত্র 30 মিনিট। এই 30 মিনিট একটু রিল্যাক্স নিয়ে আবার মাগরিবের পরে শুরু করি। এর মধ্যেও যদি তোমরা বিচার দেও, মেশকাতে একটা টাইম প্রাইভেট পড়ে, মেশকাতে একটা ক্লাসের বাইরেও একটা প্রাইভেট পড়ে, মেশকাতের ক্লাসে যে পড়াটি দেই এটি সে দেয় এবং লেহাটা বাবা বুঝতেছো, এর ক্লাসের বাইরে প্রাইভেট পড়ে। এর মধ্যে যদি তোমরা দুষ্টিমি, আজকে ফুল ঘুমের টাইমে 5 মিনিট ঘুমাইছি। কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিট কি মানুষের ঘুম হয়? ওস্তাদ যে তাহলে উঠছেন কেন? ঠিক না? ঘুমের টাইমে শুয়েছি, একটু পরে এই যে এটা নিয়ে ওয়াইনেস নিয়ে এসে বেড়া পড়তেছে, ওইটা গেছে নিচে। বুঝতেছো? এত বিচার যদি দেয়,
তাহলে ইয়া করুন যাবো বাসায় কিভাবে এত কিছু কম্প্রোমাইজ করে নেব, এত কিছু সমাধান করে নেব, তো এখানেও কিছু সমাধান করবা, তাহলে টুক্কা মারলেও বিচার মেশকাতে এরকম একটা লোক যদি তার ফেলে কেউ ছায়া হতে করছে যে আমার ছায়া বালা শখের কাম যে বাবা তুমি করো না। তোমার খারাপ চোখে দেখতাম না আমি, তুমি চিন্তা করো তোমার নামে কতটি বিচার দেবো মানে আড়াদি, তুমি এই দুষ্টুমি রেখে লেগে করো। হ্যাঁ তোমার দেহা তো এরকম টাইপে পড়ায় কেড়ে পড়াইবা। হ্যাঁ বহা তো দেনি দেনি লাগবো, পড়া না পারলে কি আদরণ দেবো? উস্তাদের আদর এরকমই হয়। ঠিক আছে একদম ইয়া সাবে ইয়া করে প্রশ্ন শিখছো, কোনটা শিখছো? হ্যাঁ খোলা ভাই রাশিদিন গাইড ধরো, ওই গাইড বই ধরো। আরে এই ভাই এখন দেখলে পড়া হচ্ছে না, খোলা ভাই রাশিদিন কাকে বলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা। তার তিনি কোথায় জন্মগ্রহণ করেন? আরে আলোচনা হইতেছে না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতামাতার নাম কি? হ্যাঁ এটা শিও নাই, আমি কি তোমার এটা পড়ছি কোনোদিন? পড়ছি? হ্যাঁ আমি মাদ্রাসায় কোনোদিন জেনারেল করিনি, আমি জেনারেল পড়ছি হলো ইয়াতে ভার্সিটিতে আলিয়াত, মাদ্রাসাতে শুধু হাফেজ হয়েছি। এইগুলো কি আবার জানতে হয় নাকি? এগুলো তো সেই একটা মুসলমানের পরিবারে তো এগুলো পরিবারে তো এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার, একটু একটু সবাই ইসলাম সম্পর্কে জানার দরকার আছে না? পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করে? এটা তো মাথায় জ্ঞান থাকা দরকার, একটু আগে কয়ে দিছি যে এনে যার আলোচনা হইতেছে সেই তো, কার আলোচনা হইতেছে এখানে? হজরত এত হাসি মুখে থাকলে তো অনা পড়ার এ ধর গল্প শুরুতে কি আছে? খলিফা হযরত আবু বকর, এই সব প্রশ্ন তো ওকে নিয়ে আয়। পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেন জানা? একটু আগে করে দিচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এরপর আমি কি বাগাই নেই, তবে কয়টা শিখছো? না হোটেল দাও গা, করো লাগতো না। আইবা 2 ক্লাস পরে 1 ক্লাস বিগেট করবা আইতা না। এই ইয়া কয়টা প্রশ্ন ভালো করে শিখতে পারবা? কয়টা? কয়টা? তুমি 4টা? 4টা যদি শিখতে পারো তো এটা শিখতে অসুবিধা কোথায়? পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই উত্তরটা দিতে পারবা না? এই কি মুখস্থ করতে হইব? ওয়ালাইকুম সালাম। নাহিদ আইছে? আমার তো নাহিদের আগে দরকার, আপনি এটা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু নাহিদের তো আগে দরকার। যাই হোক ওইটা তো আচ্ছা ইনশাল্লাহ, কিন্তু
নাহিদ যে ব্রিগেড করতেছে এটা তো ভালো না। দেখেন পোলা মানে ব্রিগেডের বাহানাটা কি? শুনেন এই যে নাহিদের আম্মু, আমি আপনার একটা কথা বুঝাই। আজকে 18 বছর 17 বছর ধরে এই লাইনে কাজ করতেছি, ঠিক আছে? তারে যে আপনি পরীক্ষার আগে ব্রিগেড করাইছেন না, সে আজকে মনে হয় সব বেলায় 17-18 দিন যাবত ক্লাসে নাই। এখন সে টাকা পয়সা কোনো ব্যাপারই না, তার মূল বাহানা হয়েছে সে ব্রিগেড করতেছে। এখন যদি সে এভাবে ব্রিগেড করতে থাকে, তাহলে আল্লাহ না করুক সামনে কিন্তু আরো কঠিন হয়ে দাঁড়ায় বলে মনে রাখবে। আমি হয়তো বা কথাটা খুব কড়া করেছি, কিন্তু আপনি মিলাই দেবেন যে তার লগে সবটি বলামান করতেছে। এই যে তার যে পরীক্ষাটা দেওয়া হয়েছে না, সে বিশাল ক্ষতির মুখে পড়ছে। এই যে আমি তার উঠবে তুলাম কি বা, সে পড়ছে 2 মাস, বইয়ের এক লাইনও পারে না, তার উঠবে তুলে দিতে না। পারেন যে, ঠিক আছে। দাও এই কয়টা প্রশ্ন শিখতে পারবা? পুরুষদের মধ্যে কে সর্বোত্তম ইসলাম ধর্ম করা, অর্থাৎ আবু বকর। এই 5টা প্রশ্ন শিখো, যাও তাড়াতাড়ি শিখবা, কোনো ওজন ওজন নাই। এরপরে 5টা প্রশ্নের মধ্যে যদি নাও, এই দেন তার সাথে বলা মানে এটি ব্যক্তিদের ক্লাস নিচ্ছি, আমি কি এই পড়াটা তাহলে দ্বিতীয়বার পড়াইতে না, এবারে আগে দিতেছি। হুদাই কোনো বাহানা নাই। এগুলো হচ্ছে আপনার একটা বাহানা, ঠিক আছে? এই তো কি লেখা দিই প্রতি কিরম পোলা মানছি তোর পড়ালে আর যদি ও এন ওয়ান টি ডব্লিউ টু টি এস আর ডাবল ই। হ্যাঁ, হ্যাঁ, নে। হুম।